এরপরে প্রশ্ন হলো আল্লাহ যে আছে দলিল কি? কোরআন হাদিস থেকে দলিল মানবো না, কারণ এগুলো তারই কথা। আমি বলছিলাম যে আমি অমর সরকার পদত্যাগ করলে 10টা রোজা রাখবো, কিন্তু কেউ কেউ বলে যে রোজা রাখা যাবে না। আমি এখন কি করবো, আপনার মতামত চাই। আমি ফোন কলের মাধ্যমে কয়েকজন সাক্ষী রেখে বিয়ে করে ফেলেছি, এখন এটা কি আমার আসলে বিয়ে হয়ে যাবে? ইসলাম কি বলে একটু ছেড়ে দেওয়া। এরপরে প্রশ্ন হলো আল্লাহ যে আছে দলিল কি? কোরআন হাদিস থেকে দলিল মানবো না, কারণ এগুলো তারই কথা। এটা আমাদের যে ভাই প্রশ্ন দিয়েছেন, তিনি যদি আমাদের কোনো নাস্তিক ভাই হন বা অন্য ধর্মাবলম্বী ভাই হন বা যেই হন না কেন, তাকে আমি বলতে চাই আল্লাহ যে আছে এটা প্রমাণ হলো আপনি নিজে। আপনি আপনার লাইফটা কোথেকে পাইছেন? নেট থেকে ডাউনলোড করে নিছেন? কি বলেন? আপনি নিজেকে কোথেকে পাইছেন? আপনার আব্বা আম্মা আপনাকে নেট থেকে ডাউনলোড করে নিয়ে আসছে? ভাইরা আমার, আমাদের অস্তিত্বই আল্লাহর অস্তিত্বের সাক্ষী। আল্লাহ তাআলা বলেছেন ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের অস্তিত্বের মধ্যে আল্লাহর অস্তিত্বের নিদর্শন আছে, তোমরা কি দেখো না? ভাইরা আমার, আল্লাহর বিশাল সৃষ্টি জগৎ, এই মহা সৃষ্টি, এত বিশাল সৃষ্টি জগৎ দেখার পরও যদি কেউ স্রষ্টাকে বিশ্বাস করতে কষ্ট হয়, তাহলে তার মতো হতভাগা কে হতে পারে? ভাই আমার, এই সৃষ্টি জগৎই স্রষ্টার অস্তিত্বের সাক্ষী। আল্লাহ আল্লাহ এই সৃষ্টি জগৎ দেখে, তার সুনূতনী সৃষ্টি দেখে আল্লাহ অস্তিত্ব এটা খুঁজে পাওয়ার হেদায়েত তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। ভাই আমার, আমরা যদি আমাদের অস্তিত্বের দিকে তাকাই, আল্লাহ সৃষ্টির দিকে তাকাই, সূরা নূরকে শুনুন, আয়াতগুলো অনুবাদ সহকারে আপনি পড়েন। কোরআন জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, আল্লাহ তাআলার সৃষ্টি শৈলী নিয়ে সেগুলো যদি আপনি অধ্যয়ন করেন পড়েন, তাহলে আরো পরিষ্কার হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব এটা ওয়াজিবুল উজুদ, এটা অস্তিত্বহীনতা কখনো কল্পনা করা যায় না। এটা নিয়ে দীর্ঘ আলোচনা করার সুযোগ নেই, শুধু এইটুকুই বললাম যে আপনার আমার সৃষ্টি এটাই আমাদের স্রষ্টার কথা স্মরণ করিয়ে দেয়। কারণ স্রষ্টা ছাড়া কখনো সৃষ্টি হতে স্রষ্টা ছাড়া কখনো সৃষ্টি হতে পারে? ছোট বড় এমন কিছু পৃথিবীতে নাই যেটা কেউ তৈরি করা ছাড়া। সেই মাইকটা কেউ তৈরি করেছেন, এই পানির বোতলটা কেউ তৈরি করেছেন, এই কাগজটা কেউ তৈরি করেছেন। প্রত্যেকটা জিনিসের যেরকম কেউ কেউ তৈরি করেছে, ক্রিয়েটর আছেন, সেখানে এই মহা সৃষ্টি এত কিছু আমি আপনি সহ আমাদের এবং এই আল্লাহর সৃষ্টি জগতের যে বিশাল আয়োজন, এগুলোর কোনো ক্রিয়েটর নাই। এর চেয়ে হাস্যকর কথা আর কি? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত নসিব করুন। হেদায়েত যদি আল্লাহ তাআলা কাউকে দান না করেন, তাহলে সেক্ষেত্রে সে অনেক নলেজ অর্জন করার পর সঠিক পথে হয়তো আসবে না। এই জন্য আল্লাহর কাছে হেদায়েত চাইতে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। এই দিন সিরাতুল মুস্তাকিম আমরা সে দোয়া আল্লাহর কাছে করবো ইনশাআল্লাহ। আমরা জানি সমস্ত কাজের উপর নির্ভরশীল, কিন্তু একজন মানুষ তার পীরের পায়ে সিজদা দিয়ে বলছে আমার মনে নিয়ত আছে আল্লাহকে সিজদা দিচ্ছি, এটা জায়েজ আছে কিনা? ভাইরা আমার, আমাদের এই কপাল শুধুমাত্র আমরা নিবেদন করবো আল্লাহকে। কাকে? আল্লাহকে। আল্লাহ ছাড়া মানুষের এই কপাল আর কারোর সামনে সিজদায় অবনত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা ফাতিহাতে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ইয়্যাকা না'বুদু, আল্লাহ আপনারই ইবাদত করি। আমরা ইবাদত করি শুধু কার? ইয়্যাকা মানে হলো শুধুই আপনার ইবাদত করি, আর কারণ না। অতএব ইবাদত শুধু আল্লাহর হতে হবে। কেউ যদি পীরকে সিজদা করে নিয়ত করে যে নিয়ত আল্লাহ দিচ্ছি পীরের দিকে ফিরায়া, তাহলে সেও মুশরিকদের মধ্যে গণ্য হবে। এই নিয়তের কারণে সে শিরক থেকে বের হবে না, কারণ সে মূলত তার পীরকেই সিজদা নিবেদন করছে। এখানে তার নিয়ত ধর্তব্য হবে না, সে মূলত শিরকে আকবর লিপ্ত হয়েছে। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যদি জায়েজ হতো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম সবার আগে সিজদা করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কি কখনো সিজদা করেছেন? কখনো করেন। আপনি বলবেন আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা করেছে যে আদম আলাইহিস সালামের সময়কার যে শরিয়া ছিল, সেই শরিয়াতে শুধুমাত্র এই তাহিয়াত সিজদা এটা তার জন্য খাস ছিল। এটা একটা পরবর্তীতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তে জায়েজ নাই, জায়েজ হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে সিজদা করতেন।
আর আদম আলাইহিস সালাম সেই সিজদা নিয়ে আলাদা ব্যাখ্যা আছে, মুফাসসিরদের নানান শক্তি আছে, বক্তব্য আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি সাহাবায়ে কেরাম সিজদা করার জন্য যারা কিছু না করা যায়, তাহলে আপনার কি কে সিজদা করার জন্য? সাহাবায়ে কেরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিজদা করে আল্লাহকে নিয়ত করতে পারতেন, সেটা তো তারা করেন না। তাহলে আপনাকে এটা কে শিখিয়েছে? শয়তান শিখিয়েছে। কে শিখিয়েছে? আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে হেদায়েত নসিব করুন। যারা শিরকে লিপ্ত আছে, আল্লাহ তাআলা তাদেরকে তাওহীদে আসার তৌফিক নসিব করুন। আমিন। এরপরে প্রশ্ন হলো, আমি ফোন কলের মাধ্যমে কয়েকজন সাক্ষী রেখে বিয়ে করে ফেলেছি, এখন এটা কি আমার আসলে বিয়ে হয়ে যাবে? ইসলাম কি বলে? একটু বিস্তারিত জানাবেন। ভাইরা, ইসলামের শরীয়তটা তামাশা বিষয় না। অনেক যুবক প্রশ্ন দেখে যে আমরা আল্লাহকে সাক্ষী রেখে দুজন বিয়ে করে ফেলেছি, আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করে ফেলেছি। ভাইরা, বিবাহ বিশুদ্ধ হওয়ার জন্য দুজন সাক্ষীর উপস্থিতি জরুরি। ফোনে বিবাহ বিশুদ্ধ হবে তখন যখন ফোনের মাধ্যমে কোনো প্রতিনিধি নিযুক্ত করা হবে, সেই প্রতিনিধি ফোনে যিনি তাকে নিযুক্ত করেছেন তার পক্ষ থেকে বিবাহের প্রস্তাব বা সম্মতি দিবে, তখন ফোনে বিবাহ জায়েজ আছে। পাত্রপাত্রী একে অন্যকে প্রস্তাব দেওয়ার সম্মতি প্রকাশ করবো এবং সেটা আপনার লাউড স্পিকার দিয়ে দুজন সাক্ষী দিবে, এটা যথেষ্ট নয়। অতএব ফোন করে ভাবে বিবাহ হয় না। যদি এরকম করে থাকেন কেউ, সে বিবাহ বিশুদ্ধ হয়নি। এই দ্বিতীয় কারণ বলার সুযোগ আমার নাই, শুধু এটুকু বললাম যে ফোন করে ভাবে বিবাহ বিশুদ্ধ হয় না। এবার প্রশ্ন হলো, আমার বিয়ে হচ্ছে না চাকরির জন্য, মেয়ে রাজি আছে, আমিও রাজি, কিন্তু পরিবার বুঝে না, কি করব? এটা তো আমরা বলেছি, আপনার যখন আর্থিক সঙ্গতি নেই তখন শরীয়ত আপনাকে বিয়ে করতে বলে না, আপনাকে রোজা রাখতে বলে। কি রাখতে বলে? রোজা রাখলে, সিয়াম পালন করলে আত্মনিয়ন্ত্রণ করবেন আপনি, সেটা বলেছে। আপনি পরিবার জোর দিচ্ছেন কেন? আমরা ঢাল নাই, তরবারি নাই, নিদিরাম সর্দার। চাকরি নাই, টাকা নাই, রুজি নাই, ইনকাম নাই, আপনি বিয়ে করার জন্য পরিবারের চাপ দিচ্ছেন, আবার দৌড় দিচ্ছেন, পরিবার রাজি না। পরিবার কি দেখে রাজি হবে? নিজে বাবার হোটেলে খান, আবার আরেকজনের বাবার হোটেলে খাওয়াবেন, এটা তো উচিত না। তবে বাবা মার যদি আর্থিক সঙ্গতি থাকে তাহলে তাদের সন্তান চরিত্র রক্ষার জন্য উদ্যোগী হওয়া উচিত, সেটা ভিন্ন বিষয়। কিন্তু সন্তান বাবা মার উপর এটা চাপা দিতে পারে না, এই জন্য উপার্জন করা শুরু করেন। মুশকিল হলো বেশিরভাগ বাবা মা মনে করেন পায়ের উপর দাঁড়া মানে লাখ লাখ টাকার মালিক হওয়া। মনে রাখবেন, কোন রকম মহরের টাকা জোগাড় করে স্ত্রীর ডাল ভাতের ব্যবস্থা করতে পারলেই শরিয়ার নির্দেশ অনুযায়ী তার বিবাহ করার রাইট এবং অধিকার চলে আসে। বাবা মা কোনো খোঁড়ার অজুহাতে তার বিবাহ বিলম্ব করার এখতিয়ার তাদের নাই। আল্লাহ তাআলা আমাদের মুরব্বিদেরকে আবার দোয়া করে হেদায়েত নসিব করুন। আমি বলছিলাম যে আমি অমর সরকার পদত্যাগ করলে 10টা রোজা রাখবো, কিন্তু কেউ কেউ বলে যে রোজা রাখা যাবে না। আমি এখন কি করবো, আপনার মতামত চাই। আপনি যদি এটা মানত করে থাকেন যে অমুকের চলে গেলে, অমুকের পতন হলে, অমুকটা নেমে গেলে আমি রোজা রাখবো, তাহলে সেক্ষেত্রে তার পতন হলে, সে চলে গেলে আপনার রোজা ঠিকই রাখা লাগবে। কারণ রোজা রাখার মান্যত এটা বিশুদ্ধ মান্যত। যেহেতু আপনি যেটা চেয়েছেন সেটা হয়েছে, সেটা যেহেতু হয়েছে, অতএব যেটা শর্ত দিয়েছেন সেটা পূরণ করতে হবে। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানি, মানত করার জন্য আমাদেরকে নিরুৎসাহিত করতে। মানত না করে যে কোনো কাজ, আপনি কোনো কাজ ভালো কাজ করবেন, আপনি সেই কাজের জন্য দান করবেন, সাদাকা করবেন, নেক আমল করবেন, করে আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহকে শর্ত দিবেন না, আল্লাহ তুমি আমার এটা দাও, তাহলে আমি এটা দেব। এটা হলো ইন্নামা ইস্তাফাজুল ওয়াহিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা কৃপণের সম্পদ বের করার একটা পলিসি, যে আল্লাহ আমার ছেলেটা পাস করলে আমি 10 টাকা দান করবো। কেন আগে 10 টাকা দান করবো, তারপর দোয়া করা যায় না? এটাই হলো সুন্নাহ। মানত করা সুন্নাহ নয়, তবে যদি কেউ মানত করে তখন তার পুরা করা ওয়াজিব হয়ে যায়, অতএব আপনার উপরে ওয়াজিব হয়ে যাবে। বিগত 1 বছর ধরে আমার সাথে একটা মেয়ে হারাম সম্পর্ক ছিল, হারাম সম্পর্কটা আমি হারাম করার জন্য আমার ফ্যামিলি রাজি। সব কি এটা প্রশ্ন নাকি? বর্তমান সমাজের পরিস্থিতি কি সংগঠন করতেই হবে? সংগঠন না করলে কি জান্নাত পাওয়া যাবে না? ভাইরা, দ্বীনের কাজ করার জন্য সুশৃঙ্খল উপায়ে সুসংগঠিত ভাবে কাজ করলে অনেক ভালো ইফেক্টিভ কাজ করা যায়। একা একা বিশৃঙ্খল ভাবে কাজ করলে সেটা এত সুন্দরভাবে করা যায় না। অতএব দ্বীনের কাজ, দাওয়াতের কাজ করার জন্য সুসংগঠিত কোনো উপায় যদি অবলম্বন করেন সেটা অনেক ভালো। কিন্তু
সেই সুসংগঠিত উপায় অবলম্বন করতে গিয়ে ওইটাকেই যদি আবার দিনের এমন অংশ বানিয়ে নেন যে এটা বাইরে যা আছে সেগুলাকে আপনি ডিসক্যারেজ করা শুরু করে দেন, ইসলাম থেকে খারেজ করা শুরু করে দেন, তখন সেটা কিন্তু বাড়াবাড়ি হবে এবং গোমরাহি হবে। সুসংগঠিত উপায়ে ঢাকায় কাজ করা এটা ভালো। এই জন্য আপনি কোন সংগঠনের অধীনে থেকে, কোন চেইনের অধীনে থেকে আপনি দাওয়াতি কাজ করলে সেটা প্রশংসনীয়, অবশ্যই দোষণীয় না। একাকি করার চাইতে সেটা অনেক বেশি ফলপ্রসূ হয়। কিন্তু এর মানে এই না যে সেটা একা একা কেউ করতে পারবে না। কেউ যদি একা একা তার দায়িত্বটা পালন করার চেষ্টা করে, দাওয়াতি কাজ করার চেষ্টা করে, তাদের যায় আছে। কিন্তু একই কাজ যদি আরো সুসংহত উপায়ে, আরো সুন্দর উপায়ে, সুশৃঙ্খল করার সুযোগ থাকে, সেটা অবশ্যই কেউ করতে পারে। কিন্তু এটাকে কেউ খরচ করার এখতিয়ার রাখে না। বিশেষ করে বহু সংগঠন আছে, সেবামূলক সংগঠন আছে, দাওয়ামূলক সংগঠন আছে, নানানভাবে সংগঠন আছে। এই কোন সংগঠনের কোন বিশেষ সংগঠন এটা করতে হবে আপনাকে এরকম কোন বাধ্যবাধকতা কোন হাদিসের আলোকে ফরজ বা ওয়াজিব নির্দিষ্ট কোন সংগঠন সম্পর্কে উদ্বর্ণ করে। হ্যাঁ, সুসংগঠিত ভাবে সুশৃঙ্খল ভাবে দাওয়াতি কাজ করে সেটা অনেক ইফেক্টিভ। সে জায়গা থেকে আমাদের করার চেষ্টা করা দরকার। এরপর প্রশ্ন হলো, একজন স্ত্রী তার স্বামীকে তালাক প্রদান করেছেন, কিন্তু স্বামী তার স্ত্রীকে তালাক প্রদান করেন। এখন স্ত্রী আবার তার স্বামীর নিকট ফিরে আসতে চান, কিন্তু তালাকের 1 বছর পূর্ণ হয়েছে, এখন করণীয়। প্রথম কথা হলো, তালাকের কোন উত্তর এইভাবে আমরা কোন সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের সেশনে বা কোন মিডিয়াতে, টেলিভিশনে আমরা দেই না। কারণ তালাকের প্রশ্নের উত্তর নিতে হলে ডিটেইল সব লিখে তারপর তার উত্তর নিতে হয়। এখানে একটু হেরফের হয়ে গেলে ব্যস্ত হয়ে যায়। এই আব্দুল্লাহ জাহিদ মোহাম্মদ প্রতিষ্ঠিত আসুন্নাহ ট্রাস্টের এখানে আলহামদুলিল্লাহ দাওয়া বিভাগ রয়েছে, গবেষণা বিভাগ রয়েছে, এখানে ওলামায়ে কেরাম, মুফতি সাহেবরা আছেন, বড় বড় দেশকারা ওলামায়ে কেরাম আছেন। সেই সমস্ত ওলামায়ে কেরামের কাছে আপনাদের যাদের তালাকের প্রশ্ন আছে বিস্তারিত লিখে প্রশ্ন দেওয়া দিও, তারপর উত্তর নেবেন। আমি এই প্রশ্নের উত্তরটা স্কিপ করলাম, এটা ফতোয়া বিভাগে উপস্থিত হয়ে তারপর উত্তর দিবেন। কারণ এক পক্ষের কথা শুনে বা আংশিক কথা শুনে তালাকের উত্তর দেওয়া যায় না। এখানে সম্পর্ক থাকা না থাকার ব্যাপার, ডিটেইল শুনতে হবে। সবচেয়ে ভালো হয় লিখিতভাবে প্রশ্ন করবেন, তার উত্তর ফতোয়া বিভাগ থেকে নেবেন, ডিটেইল লিখবেন, এবং সংক্ষেপে 2 লাইন 3 লাইন না। কি বলেছে, কি না বলেছে, কিভাবে দেওয়া হয়েছে, স্ত্রী যদি তালাক প্রদান করে থাকে তাহলে তালাক তাবঈদের জন্য কি শব্দগুলি ব্যবহার করেছে, একটু ডিকশনারি হয়ে গেলে অনেক কিছু হয়ে যাবে। এই জন্য এটা ডিটেইল জানতে হবে। আমি সোহানুল ইসলাম একটু আগে একটা সুদীর্ঘ চাকরি করতাম, কিন্তু আপনার লেকচার শুনে তাকওয়া বৃদ্ধি পায় এবং সেই চাকরি ছেড়ে দেই। আমার বাবা মা সবাই এমনকি স্ত্রীর চাকরি ছাড়তে নিষেধ করেন। আমি তাদের বুঝাই যে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন। এখন আমি একটা মসজিদে খুতবা দেই আলহামদুলিল্লাহ। এখন আমার প্রশ্ন হলো, আমি যে টাকাটা পেয়েছি চাকরি ছাড়ার পর, সেটা বিধান কি? যে ভাই প্রশ্ন লিখেছেন তাকে আমি স্যালিউট জানাই, সাধুবাদ জানাই এবং তাকে আমি মুবারকবাদ জানাই। আল্লাহ তাআলা আমার ভাই তার যে হারাম ছেড়েছেন, তার যে স্যাক্রিফাইস করেছেন, এটা তার পরিবারকে মেনে নেওয়ার, সবর করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। এবং যেটা তিনি ছেড়েছেন আল্লাহ তাআলা তার জন্য তার উত্তম বিকল্প আল্লাহ তাআলা তাকে ব্যবস্থা করে দেন। আর সেই সাথে এটা বলবো যে আপনি যখন হারাম উপার্জন করেছেন তখন আপনার ভিতরে চেতনা ছিল না, বোধ ছিল না, তখন আপনি সেই উপার্জন যেটা করেছেন, সেই উপার্জিত টাকা যেগুলো ভোগ করে ফেলেছেন, আপনার বোধ হওয়ার আগে, তওবার আগে, সেন্স তৈরি হওয়ার আগে, সেগুলো আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামান জাআহু মাউইযাতুন মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। কেউ যদি আল্লাহর নসিহত উপদেশ আসার আগে এরকম কোন শরীক আদায় করে থাকে, তাহলে আল্লাহ তাআলা সেটা তাকে মাফ করবেন। তবে আপনার তওবার পর আপনি হারাম এবং হালালের এই যে উপলব্ধি, এই সেন্স যখন এসেছে, তারপর যদি আপনার কাছে কোনো হারাম উপার্জিত টাকা আসে, তো সেটা আপনি গ্রহণ করবেন না, সেটা আপনার জন্য ভোগ করা জায়েজ হবে না। এখানে আপনি কোন টাকা এসেছে, কিভাবে এসেছে, কখন এসেছে, সেটা এই প্রশ্নের মধ্যে আমরা যেটা পাঠ করে দিয়েছি। আগে ভোগ করে থাকলে সেটা জায়েজ, সেটা আল্লাহ মাফ করবেন, জায়েজ ভোগ মাফ করবেন ইনশাআল্লাহ, আশা করা যায় আপনার তওবার কারণে। আর পরে যদি এসে থাকে, আগের হারাম টাকাই পরে আসে, তওবার পরে, তাহলে এখন এটা গ্রহণ করবেন না, এটা পর্যন্ত জায়েজ হবে না। মৃত ব্যক্তির মুখ থেকে লালা নির্গত হয়, তা যদি কোনো জীবিত ব্যক্তির শরীর অথবা কাপড়ে লেগে যায়, তাহলে তার হুকুম কি? মানুষের লালা যেহেতু নাপাক না, মৃত ব্যক্তির পরিষ্কার লালা, সেখানে কোনো নাপাক কিছু নেই, খারাপ কিছু নেই, জাস্ট লালা লেগেছে, এটা জীবিত ব্যক্তির পোশাকে কাপড়ে লাগবে, নাপাক হবে না ইনশাআল্লাহ। এরপর প্রশ্ন হলো, মৃত ব্যক্তির গোসলের পর যদি নাপাকি বের হয়, তাহলে মৃত ব্যক্তির শরীর নাপাক হবে কিনা? গোসলের
সময় এদের না পেট চাপ দিয়ে হালকা মৃদু চাপ দিয়ে কোনো নাপাক যদি বের হওয়ার মতো থাকে সেটা বের হওয়ার ব্যবস্থা করে দিতে হয়। এরপর যদি পরবর্তীতে বের হয়ে যায় তাহলে নতুন করে আর গোসল দিতে হবে না, তবে নাপাক সরিয়ে যথাসম্ভব পবিত্র পরিচ্ছন্ন করে তারপরে কাফন দাফনের ব্যবস্থা করবে।